সৌমিত্র খাঁ বিজেপি সাংসদের বক্তব্য শোনাই। তুমি জানেন তো কৃতকর্মের ফল। আমি শুধু চাই ও সুস্থ থাকুক, আর রাজনীতি করা যে কত কঠিন হতে পারে সেটার উপলব্ধি এসছে, আসেনি এখনো, একদিনে তো হয় না, কিন্তু কোনো আঘাত যেন কোনো না হয়। কিন্তু এই ধরনের একটা ব্যাপার, ওই রাজনীতি করা, রাস্তায় নেমে বিরোধী রাজনীতি করা কত কঠিন, আমি মনে হয় এটা আস্তে আস্তে উপলব্ধি করবে মানুষ। জনগণ খেপে গেছে, মুখটা দেখলে খেপে যাচ্ছে, ও যে অত্যাচারটা করেছে সেটা দেখলে খেপে যাচ্ছে। সৌমিত্র খাঁয়ের বক্তব্য শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি কি বলছেন? তিনিও কি জনরোষী বলছেন নাকি অন্য কিছু? শোনাই। অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয় কুকড়ে গিয়েছিল, মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু এই যে পচা ডিম ছোড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে, যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন তাদের দোষ না, কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে এবং তৃণমূল যাতে ভয় কাটিয়ে রাস্তায় নামে। এবার শোনাবো তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই হামলা ঘটনা নিয়ে কি বলছেন তার বক্তব্য শোনাই। बीजेपी हिंसा और हमला की राजनीति कर रही है बंगाल में। आज जो अभिषेक बैनर्जी के साथ हुआ है ये लोकतंत्र के ऊपर सीधा हमला है और ये दर्शाता है कि बीजेपी सरकार हिंसा, हमला और इस तरह के भय और अराजकता की राजनीति करके बंगाल के ऊपर राज करना चाहती है। অরাজকতা চলছে রাজ্যে, এমনটাই কিন্তু সাগরিকা ঘোষ বলছেন। অন্যদিকে বলা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল। দীর্ঘ 15 বছরে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তৃণমূল আমলে তৃণমূল সরকার, এবং সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাকে কাছে পেয়ে এভাবেই কিন্তু জনরোষ দেখিয়েছে সাধারণ মানুষ। পুঞ্জীবিত ক্ষোভের আজকে বহিঃপ্রকাশ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, এমনটাই কিন্তু বলছেন অনেকে। যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে ভর্তি, তিনি অসুস্থ বোধ করছেন এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি, এবং সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তাকে দেখতে তার পরিবারের সদস্যরা, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, তারাও গিয়ে কিন্তু পৌঁছেছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তার চিকিৎসা সবেমাত্র শুরু হয়েছে। হাসপাতালে ছবি দেখাচ্ছি, এমার্জেন্সি বিভাগ, জরুরি বিভাগ, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি অসুস্থ বোধ করছেন এবং সে কারণেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর সেই খবর পাওয়া মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি গিয়ে পৌঁছেছেন হাসপাতালে। সঙ্গে ডেরেক ওব্রায়েন রয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত হয়েছেন হাসপাতালে, এমনই জানা যাচ্ছে, এবং চিকিৎসা শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।